আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী ৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মতবিনিময় ও নির্বাচনী আলোচনা সভায় অংশ নেন। রোববার বিকেলে কাঙ্গালিয়া দক্ষিণপাড়া এলাকায় ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষকের জন্য সার, বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং কৃষক কার্ড চালু করা হবে। সভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংগ্রামের সাথে বন্ধুগণ, সংগঠন আমরা জিয়া পরিবার, এই সংগঠনে সম্মানিত সভাপতি জনাব জলিল ভাই, তার নেতৃত্বে আমাদের একটি হাততালি হয়ে যায় সবাই, জোরে জোরে হাততালি। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিয়ে আসছেন সীমা আক্তার। সীমা হাততালি হোক। কাজ করতেছে কিনা এই উৎসবে পর্যবেক্ষণ রাখবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক আমার প্রিয় ছোট বড় ভাই জনাব আল্লাহ বিপ্লব বক্তব্য সবাই হাততালি দেন। বিপুল ভোট দিয়ে নির্বাচিত করি। প্রিয় আমার মা বোনেরা, আপনাদের সহযোগিতাকে কাজে লাগাতে ধর্মকে ব্যবহার করে একটি বিশেষ দলের লোকজন টাকার খাম নিয়ে আসবে। এই কয়েকটা টাকার বিনিময়ে আপনাদের ইমানকে আপনারা নষ্ট করবেন না, করবেন নষ্ট। তাই আমরা মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলকে দল মতের ঊর্ধ্বে থেকে আমরা সরদার সাখাওয়াত হোসেন বকুলকে ধানের শীষ প্রতীকে ভোট দিব। 5 তারিখ পরবর্তী আমাদের প্রিয় নেতার নির্দেশ ছিল, সরদার বকুলের নির্দেশ ছিল, এলাকাতে আমাদের যাতে কোন রকম কোন অবিচার না করি, কারো উপর জুলুম না করি। আমরা যতটুকু তাদের খাওয়া নাই, নাওয়া নাই, তেল নাই, গোসল নাই, মেয়েগুলি জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। কারো কোলে 1 মাস বা 2 মাসের অবৈধ বাচ্চা, কেউ আর্লি ডেলিভারিতে রক্তাক্ত দেহ, কেউ অন্তঃসত্ত্বা,